পরাগ আর পাগলা ঘোড়া গিয়েছে সঞ্জয়দার বাড়িতে। ভালো ভালো জেঠু কিছু জানে না পিকলুদা, বলিনি। ভালো জেঠু প্যান্ডেল তদারকি করছে। আমার মনে হয় এবার ভালো মেশোকে জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, যেসব আত্মীয়দের ফোন করে বলার কথা ছিল যাতে না আসে, ফোন করেছিস? না মানে সেই ফোনগুলো আমরা কি করে করব? ভালো মেশোর করা উচিত না ফোনগুলো, বা বাড়ির অন্য কেউ যদি বড়। কাম্মাকে বলেছিস? দিদিভাই আমি গিয়েছিলাম মাকে বলতে, কিন্তু ওই ঘরে এত আত্মীয় স্বজন, মা সবার সাথে বসে গল্প করছে, মা তো একদম অন্য কথায় চলে গেল। আমি না ঠিক বলেই উঠতে পারলাম না। তো আরো ছেলে মানুষই হয়ে যাবে, আরো লোক হাসাহাসি হবে। সবকিছু রেডি, আমি রেডি, অথচ বর আসবে না। এর আগে সবকিছু বন্ধ করে দেওয়া উচিত ছিল নাকি? না না দিদিভাই, আমরা একটু সময় চাইছি। মানে তাতান বলেছে যে ও ওখানে গিয়ে ফোন করবে, ততক্ষণ যেন আমরা কোনো সিদ্ধান্ত না নিই, ততক্ষণ যেন আমরা একটু অপেক্ষা করি। তাতানের কি ধারণা ওখানে গেলেই খুঁজে পেয়ে যাবে? না অ্যাকচুয়ালি তাতান বোধহয় পুলিশের কোনো বড় অফিসারকে ফোন করেছে, কথা বলেছে, তো পুলিশ নিজের মতন করে খোঁজাখুঁজি করছে, যে কোনো মুহূর্তে রাইকে হয়তো পেয়ে যাবে। তাই তাতান চাইছে যে আমরা যাতে একটু অপেক্ষা করি। তুমি তো বুঝতেই পারছো দিদিভাই, এত বড় একটা আয়োজন, এটা বন্ধ করতে, সব কিছু স্টপ করতে তো 1 মিনিট লাগবে, তাই না? কিন্তু অপেক্ষা করলে যদি সুফল ফলে যায়। বলবে না, বলবে না, কোনো সুফল বলবে না। আমি জানি আমার কপালে কোনো সুফল বলবে না। এভাবে বলো না দিদিভাই, প্লিজ এভাবে বলো না। দেখো, কোনো কিছু এভাবে গ্যারান্টি করে কি বলা যায়? আমরা তো এতক্ষণ ধৈর্য ধরলাম, আর একটু সময়, আমি বেশিক্ষণ বলছি না, আর ঘন্টাখানেক ধৈর্য ধরে দেখি না গো, ভালো কিছু তো হতে পারে। মিমি দিদি, তোমার সাজটাও তো এখনো কমপ্লিট হয়নি। তোর কি মনে হয় যে এরপরেও আমার সাজের দরকার আছে? না মানে পাগলা ঘোড়ারা তো ও বাড়িতে গিয়েছে, এবার ওখানে গিয়ে যদি রাইকে খুঁজে পায় তাহলে আবার সবটা করে রেডি হতে হতে তো অনেকটা টাইম লেগে যাবে, তাই না? দিদিভাই ছেড়ে দে, বাদ দে। দেখো তো তোমরা কেউ বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? কাউকে যেন খুঁজছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি চিনি তো। থ্যাংক ইউ। রাই, এদিকে এসে। তুমি? আমি তো তোমার নামটাই বলেছি। আচ্ছা, তোমার বাড়ির লোকরা তোমার ভালো নামটা কি কেউ জানে না? আর এরা তোমায় কেউ আসতেই দিচ্ছিল না, আমি জোর করে ঢুকে পড়েছি। রাই, সবাই তোমাকে খুঁজছে, তোমার বাবা তোমায় পাগলের মতো খুঁজছে। তুমি এখানে কার সঙ্গে এলে, কিভাবে এলে? কেন, আমি একাই এসেছি। আমি কি বড় হইনি যে আমি একা আসতে পারবো না? আসলে বাবা কাকে বেশ তোমাদের বাড়ির ঠিকানাটা দিচ্ছিল, আর আমি বাপির পাশেই ছিলাম, তাই শুনে নিয়েছি। দেখো আমি কিরকম চিনে চিনে চলে এসেছি। রাই, তোমায় বাবা খুঁজছেন, গোটা শহরে তন্ন তন্ন করে খুঁজছে, সবাই খুঁজছে তোমাকে। এ বাবা রাই, তুমি এখানে চলে এসেছো, বাপিকে বলে আসোনি? দেখো তো, তোমার নতুন মায়ের তো তোমাদের বাড়িতে আর যাওয়াই হচ্ছিল না, বিয়েটা তো ভেঙেই যাচ্ছিল। আচ্ছা মেঘলা, এই কথাগুলো এখন না বলে সঞ্জয়দাকে আগে ফোনটা করি। দাঁড়াও, ফোন করবে কি? আগে আমার সঙ্গে কথা বলো। তোমার সঙ্গে কথা? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবে না? আমাকে বাপি বলে, আমি বাপির মা, তাহলে আমি হলাম না বাপির গার্জেন? তুমি শুধু তোমার বাবার গার্জেন নয়, তোমার নতুন মায়েরও গার্জেন। সেই জন্যই তো এলাম। আমাকে তো আর মেয়ে দেখার সময় কেউ আনেনি, আর পাকা দেখার সময়ও কেউ আনেনি। খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। রাই, এবারের মতন আমাদের মাফ করে দাও। তোমাদের আর কি দোষ? তোমাদের তো কিছু
কিছু দোষ নেই। আমার বাড়ির লোকরা, আমার ঠাম্মা, আমার পিসি, আমার ছোট ঠাম্মা, এরা তো সবাই আমাকে বাদ দিয়েই নিজেরা কথা বলে নিয়েছে। আমাকে একবারও ডাকেওনি। অবশ্য ছেলে মেয়েদের যখন আগে থেকে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, আমি আর বলা না বলা কি ভেসে যায়। তুমি তুমি আমায় কি বলবে রাই? শোনো, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। একবার ভেবেও দেখিনি যে আমাদের কষ্ট হবে না হবে না। আর যতদিন ছিল আমার বাবাকেও খুব কষ্ট দিয়েছিল। আর আমার বাবাকে কেউ কষ্ট দিক সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমার তোমার কাছে দুটো কথা, তুমি আমার বাবাকে কোনোদিনও কষ্ট দেবে না তো? চোখের জল ফেললে চলবে না, তোমাকে মুখে বলতে হবে। বলো হ্যাঁ কি না? না শোনা, না শোনা, আমি কোনোদিন কষ্ট দেব না। তোমার মুখের কথা বিশ্বাস করবো কেন? আমার মাও নিশ্চয়ই একদিন বলেছিল যে বাবাকে কোনো কষ্ট দেবে না, কিন্তু আমার বাপিকে তো সে প্রত্যেক দিনই কষ্ট দিয়েছে। আমার বাপির খুব কষ্ট। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, আমি কোনোদিন তোমার বাবাকে কষ্ট দেব না। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো, বেশ, বিশ্বাস করলাম, তোমার মুখের কথাই বিশ্বাস করলাম। কিন্তু আমার তোমার কাছে আরো একটা কথা আছে। আবার কথা আছে? হ্যাঁ, আমার তো আসল কথাটা বলাই হলো না। কি কথা? তুমি আবার আমার মায়ের মতো আমাদের ছেড়ে চলে যাবে না তো? না 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 না, চোখের জলে ভুলছি নে। তোমাকে সোজা মুখের ওপর বলতে হবে আসবে কি আসবে না। আর তোমার যদি চলে আসার মন থাকে তাহলে বাবু বিয়েটা করোনি। দিদি ভাই কি পাকা না, কিভাবে কথা বলছে দেখ। হ্যাঁ, আমি শুনেছি ওর ঠাকুমা এইভাবে কথা বলে, ঠাকুমার কাছ থেকে এইভাবে কথা শিখেছে। কি হলো বাচ্চা, খালি চোখের জলই ফেলবে নাকি মুখে কিছু বলবে? আমি কি চলে আসবো বলে যাচ্ছি তোমাদের বাড়ি? তোমরা যদি আমাকে আসতে না দাও, আমি কোনোদিনও আসবো না। আর তোমরা যদি আমাকে চলে যেতে বলো, তাহলে আমি আবার চলে আসবো। ঈশা, তোমাকে বউ করে নিয়ে যাচ্ছি চলে আসতে বলার জন্য। আমার দেখভাল কে করবে শুনি? আমার তো অনেক কাজ আছে, আর সব কাজ কি আমি নিজে নিজে করতে পারি? দেখো, আমার হোমওয়ার্ক আছে, আরো অনেক কাজ আছে, সেসব তো তোমাকেই করতে হবে। তা বলি বাবু, চাকরি করে সেসব করতে পারবে তো? পারবো পারবো, খুব পারবো। একবার আমার পরীক্ষা নিয়ে দেখো না। আর যদি চাকরিটা ছেড়ে দিতে বলি? আচ্ছা, আমার বাবার তো অনেক আছে, তোমার চাকরি করার দরকারটা কি? চাকরি কি তো চট করে ছাড়া যায় বলো? তাহলে নোটিশ দিয়ে দাও। আচ্ছা, আমি যদি চাকরি করেও তোমার কোনো ত্রুটি, মানে তোমার কাজের কোনো ত্রুটি না হয়, তাহলে হবে? সে নয় দেখা যাবে, কিন্তু আমার যদি কোনো ত্রুটি হয় তবে কিন্তু তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে, আমি যখন বলবো তখন। দেখো, আমাকে দেখতে হবে, আমার বাবাকে দেখতে হবে, আমার একটা বুড়ো ঠাকুমা আছে তাকে দেখতে হবে, আমার বাড়িতে অনেক কাজ, আমার ওই আত্মকুটুম আছে তাদের দেখভাল করতে হবে, আমার বাড়িতে একটা পোষা পাখি আছে তাকে দেখাশোনা করতে হবে। কাজ তো আর কম নেই বাবু। পারবো, আমি সব কাজ পারবো, দেখো তুমি। তা বলে ভেবোনি তোমাকে আমরা আবার খাটিয়ে মারবো? আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই গো, কিন্তু কাজের লোক সেই অবস্থা, সে তার পোস্টার করে কিছু করে নে, কাউকে একজনকে থাকতে হয়, আর সেই একজন ছিল আমার মা, আর সে তো চলেই গেল। তারপর ছিল গে আমার ঠাম্মা, সে তো আর বয়স হয়েছে, সে আর পারেনি গো। আর আছি হলাম গে আমি, আমার তো আর কাজের অন্ত নেই, আমাকে আঁকার স্কুলে যেতে হয়, নাচের স্কুলে যেতে হয়, আবার লেখাপড়া করতে হয়। এত সময় কোথায় বলো তো বাপু? তাই জন্যই তো তোমার উপর সব দায়িত্ব দিচ্ছি। ও, আর
আমিও বলছি আমার কোনো কাজে ভুল হবে না, কোনো কাজে না। নদী